শুক্রবার সকালে ফরিদপুরের আলফাডাঙ্গার বজরা ঈদগাহ ময়দানে জানাজা শেষে দাফন করা হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী রাইসা মনিকে। মাত্র ১১ বছরের সন্তানকে হারানোর বেদনায় ভেঙে পড়েছেন তার বাবা মা, পাশাপাশি কান্নায় ভেঙে পড়েছে পুরো গ্রাম। তার লাশ পৌঁছানোর পর থেকেই এলাকার যে জনগণ, শোকাহত জনগণ, তারা সারিবদ্ধভাবে তার শেষ মুখটা দর্শনের জন্য মানে হুমড়ি খেয়ে পড়ছে। ডিএনএ টেস্ট করছে। ডিএনএ টেস্ট করার পরে এই বিগত 4 দিন পরে আমরা আজকে গতকালকে পেয়েছি। আজকে তারে আমাদের গ্রামের বাড়ি, আমাদের গ্রাম যে কবরস্থান আছে সেখানে তাকে শায়িত করা হবে। চিকিৎসাধীন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মাহিয়া তাসনিম বৃহস্পতিবার বিকেলে জাতীয় বার্ন ইনস্টিটিউটে মারা যান। শুক্রবার সকালে তার মরদেহ নিয়ে যাওয়া হয় মেহেরপুরের মুজিবনগরের জয়পুর গ্রামে। শুক্রবার সকাল 8টায় জানাজা শেষে দাফন সম্পন্ন হয় তার নানা বাড়ির কবরস্থানে। সবসময় যেন খোলামেলা আনন্দ উৎফুল্ল থাকার মতো থাকতাম, কিন্তু সেই আনন্দটুকু আজ হারিয়ে গেল। এদিকে সন্তানকে আনতে গিয়ে বিমান দুর্ঘটনায় নিখোঁজ হওয়া আফসানা প্রিয়ার মরদেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত হয়। বৃহস্পতিবার বিকেলে তার মরদেহ পৌঁছায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মেদির আশুলাই গ্রামে এবং রাত 3টায় তাকে দাফন করা হয়। অপরদিকে মেয়ে জায়রাকে আনতে স্কুল গেটে দাঁড়িয়েছিলেন তার মা লামিয়া আক্তার, কিন্তু চোখের সামনেই আগুনে পুড়ে যাওয়া মাকে হারায় মেয়ে জায়রা। পরবর্তীতে ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত হওয়া দেহাবশেষ শুক্রবার সাভারে দাফন করা হয়। এতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। এই দুর্ঘটনা বদলে দিয়েছে পরিবারের জীবন। জানাজার কবরের নীরবতা যেন বলছে, এই মৃত্যু শুধু দুর্ঘটনার নয়, এটি দায়িত্বহীনতারও প্রতীক। মাহবুব তামিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।